বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। দর্শক বন্ধুরা কি বলবেন? না আমি তো ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে পারি না উনি চিতপুরের যাত্রা দলের মতো অভিনয় করছে, ভারতদুর রায়ের মতো বলতে পারি না ওনার মিগিরোগ চাগিয়ে উঠেছে। আমার কেবল প্রশ্ন এটা, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনি মঞ্চ বেঁধে অভয়ার স্মরণ সভা পালন করছেন, খুব ভালো কথা, কিন্তু যে কমিটেড করে আপনি আজকের পশ্চিমবাংলার জনগণের আরও একবার সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, সেই কমিটেডের তো আপনি নিজে ধ্বজা উড়িয়ে দিয়েছেন। কারণ আপনি ক্ষমতায় আসার আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তখন আপনি আমাদের কথা দিয়েছিলেন আপনার দল ক্ষমতায় এলে, আপনার দল সরকার গঠন করলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেবেন। 3 মাস অতিক্রান্ত, আপনার সরকার গঠন হয়েছে, আপনার দল ক্ষমতায় এসেছে, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কোথায় অভয়ার বিচার? মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। মাননীয় রত্না দেবনাথের বিষয়ে না হয় একটু পরে আসছি, কিন্তু শুভেন্দুবাবু সেদিনও তো সিবিআই আপনাদের হাতে ছিল আর বর্তমানেও সিবিআই আপনাদের হাতে, বরং বাড়তি পাওনা হিসাবে যোগ হয়েছে যে পুলিশের বিরুদ্ধে আপনি, আপনার দল ও এই রত্না দেবনাথ মহাশয়দের বিস্তর অভিযোগ ছিল, সেই পুলিশ এখন কেবল আপনার হাতে নয়, আপনি সেই পুলিশের মাথায় বসে আছেন। তাহলে এখনো পর্যন্ত কেন সেই মূল কালপিটদেরকে, আপনি যে কথা বারবার বলছেন মূল কালপিট এখনো পর্যন্ত সামনে আসছে না, তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মূল কালপিটকে ঢাকার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে, তাহলে এখনো পর্যন্ত কেন সেই মূল কালপিটকে আপনি আপনার পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা কিছু লাগান না কেন সব কিছু লাগিয়ে দিয়ে ঘপ করে ধরে টপ করে ফাঁসি দিচ্ছেন না? কেন এখনো পর্যন্ত আমাদেরকে ওই একা সঞ্জয় সন্তুষ্ট থাকতে হবে যা আপনি, আপনার দল ও এই মাননীয় রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার পরিবারের পক্ষ থেকে প্রথম থেকে অস্বীকার করা হয়েছে? নাকি আপনার 4 আত্মসহায়কের ওই মৃত্যু রহস্যের মতো এই আরজিকর ঘটনাটাও পশ্চিমবাংলার জনগণের কাছে রহস্য হিসাবে থেকে যাবে, আর আপনি প্রতি বছর ওই 8 তারিখে একটা মাচা বেঁধে আমি কমিটেড বলে মিগি রোগীর মতো চিৎকার করবে, আর তা শুনে পশ্চিমবাংলার জনগণকে সান্ত্বনা পেতে হবে? আর মাননীয় রত্না দেবনাথ মহাশয়, অভয়ার মা, আপনার মতো নির্লজ্জ বেহায়া মা মনে হয় আমি এই পশ্চিমবাংলায় আর দুটো দেখিনি। কারণ আপনি নিজে বলছেন শুভেন্দু অধিকারী মহাশয় 7 দিনের মধ্যে বিচার দেবে, আপনাকে কমিটমেন্ট করেছিল, আজকে 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি সেই দলের ঝান্ডা ধরেছেন, নির্বাচিত হয়েছেন, এবং আপনার সেই অভয়াকে সামনে রেখে সেই ভারতীয় জনতা পার্টি এই 2026 বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ফায়দাও তুলেছে, তা আপনি খুব ভালোভাবে বোঝেন, কিন্তু তারপরেও আপনি এখনো পর্যন্ত মুখে কুলুপ এটা চুপ করে আছেন। আর তার থেকেও বড় কথা, যে শুভেন্দু অধিকারী আপনার সেই কমিটমেন্টের দাম রাখেনি, আজ সেই শুভেন্দু অধিকারীর পাশে আপনি মঞ্চ আলো করে বসে আছেন। আপনি মঞ্চ আলো করে বসে আছেন, কি ভাবছেন? আপনি একটু মনমারা হয়ে থাকবেন, আর পশ্চিমবাংলার জনগণ আপনার সেই সিম্প্যাথিতে উদলে আপনার মতো বিহ্বল হয়ে পড়বে। ভুল ভাবছেন। পশ্চিমবাংলার জনগণ আপনার মূল স্বরূপটা, আসল রূপটা চিনতে পেরে গেছে। কারণ এই পশ্চিমবাংলায় এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আপনার কন্যার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার থেকেও জঘন্য, নক্কারজনক 17টা ঘটনা ঘটেছে, যা নিয়ে আপনি একবারের জন্য মুখ খোলেননি, একটাও প্রতিবাদ করেননি। উল্টে আপনি এই সরকারের দিকে ঢাল করেছেন, এই সরকারকে বাঁচানোর চেষ্টা করেছেন। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। হ্যাঁ, সেই জায়গা থেকে বলছি আপনি এই পশ্চিমবাংলার সব থেকে নির্লজ্জ বেহায়া মা। আগামী দিনে ভগবানের কাছে প্রার্থনা করবো এই পশ্চিমবাংলায় কোনো সন্তানের যেন এমন নির্লজ্জ বেহায়া দোকান কাটা মা না হয়। হ্যাঁ, আজকের বলতে বাধ্য হচ্ছি, কারণ এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা এই নির্বাচনে 2026 নির্বাচনে আপনাকে কেবলমাত্র যে টুল কিট হিসাবে ব্যবহার করেছে, আপনাকে সামনে রেখে এই পশ্চিমবাংলার জনগণের সিম্প্যাথি আদায় করতে চেয়েছে, অভয়ার সিম্প্যাথি নিতে চেয়েছে, তা আপনি আজকের খুব ভালোভাবে বুঝে গিয়েছেন, কিন্তু তারপরেও আপনি চুপ করে আছেন। আপনি জানতেন না এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা বিলকিস বানু ধর্ষকদের স্পেশাল সুপারিশে জেল মুক্ত করিয়ে গলায় ফুলের মালা দিয়ে বরণ করেছে? আপনি আজকে জানেন না এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা ব্রিজভূষণের মতো একজন কুলাঙ্গার কুস্তিগিরদের ধর্ষককে জামিনে মুক্ত করিয়েছে, জামিনে মুক্ত করিয়ে এনে শের আয়া স্লোগান দিয়ে ফুলের মালা পরিয়ে কালার মার্চ করাচ্ছে। আপনি জানেন না এই ভারতীয় জনতা পার্টি মিঠুন চক্রবর্তীর মতো একজন ধর্ষক পুত্রের পিতাকে এই পশ্চিমবাংলায়
কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য আর তার ধর্ষক পুত্রকে বাঁচানোর জন্য স্টার ক্যাম্পেনার হিসেবে ব্যবহার করেছে। আপনি জানেন না এই ভারতীয় জনতা পার্টি গুরমিত রাম রহিং এবং আশারাম বাপুর মতো ধর্ষক সাধুদেরকে বারবার পেরোলের ব্যবস্থা করে দিয়েছে এবং বর্তমানে যা শোনা যাচ্ছে এই ভারতীয় জনতা পার্টি এই আশারাম বাপুকে জেলমুক্ত করানোর জন্য যে অভিযুক্ত সাজাপ্রাপ্ত সেই আশারাম বাবুকে জেলমুক্ত করানোর জন্য সুপারিশ করছে। আর আপনি সেই ভারতীয় জনতা পার্টির কাছে গিয়েছিলেন বিচার চাইতে, আর আজকের যখন আপনি ধরে ফেলেছেন যে তারা বিচার দেবে না, শুভেন্দু অধিকারী 7 দিনের নাম করে 2 মাস 3 মাস অতিবাহিত হওয়ার পরেও ভুলি নাই কমিটেড করে গলার শিরা ফুলিয়ে আবার পশ্চিমবাংলার জনগণের নতুন সিম্প্যাথি আদায়ের ধান্দা করছে, তখন কেন আপনি রিজাইন দিয়ে বেরিয়ে আসছেন না? আপনি যখন বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী 7 দিনের নাম করে আপনার বিচার 3 মাস পরেও দেয়নি, তখন কেন আপনি রিজাইন করে বেরিয়ে আসছেন না? কেন আপনি ভারতীয় জনতা পার্টি থেকে সরে আসছেন না? এসে কেন আবার আন্দোলনের ডাক দিচ্ছেন না? একটু বাইরে তাকিয়ে দেখুন, এই শুভেন্দু অধিকারী যে চাকরিহারা শিক্ষকদেরকে মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনলে তাদের চাকরি ফিরিয়ে দেবে, যখন তাদের কমিটমেন্ট শুভেন্দু অধিকারী আজকের রাখেন, তারা রাজপথে নেমেছে, তারা রাস্তায় নেমেছে, আবার তারা আন্দোলন করছে। প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার মাথায় হাত দিয়ে বিধানসভার সামনে, আমাদের আনুন, বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে ওএমআর-এর ভিত্তিতে চাকরি ফিরিয়ে দেব। 1984 সালে শিখ দাঙ্গা যদি পুনরায় তদন্ত হয়, এই মামলাও পুনরায় তদন্ত হবে। বিজেপিকে আনুন, সুমনদের চিন্তা নাই, ওএমআর প্রকাশ করে চাকরি ফেরাবো 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে 3 মাসের মাথায় সেই সুমন বিশ্বাস, যে সুমন বিশ্বাসের কাঁধে হাত দিয়ে বিকাশ ভবনে তিনি চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার করলেন। পুলিশি ভয় পাওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে, সবার কিন্তু তা হয় না। বুঝতে হবে, মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, আপনার লজ্জা পাওয়া উচিত, তাদের দেখে শেখা উচিত, সেই ছাত্রদের সেই শিক্ষকদের দেখে শেখা উচিত, কিন্তু আপনি নির্লজ্জ দোকান কাটা, তাই শিখবেন না এবং এই ভারতীয় জনতা পার্টির লেজও ছাড়বেন না। কারণ আপনার বৃহৎ অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক যেমনভাবে বারুইপুরের ঘটনায় পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে টাকা না নিলেও তার মনে হয় 4 টাকাই ভারতীয় জনতা পার্টির থেকে নিয়েছেন এবং আগামী দিনে এই দীর্ঘমেয়াদী ফসল তোলা, অর্থাৎ এই বিধায়কদের যে মাইনেটা পাচ্ছেন সেই দীর্ঘমেয়াদী ফসল তোলার জন্য আপনি আজকের মুখ বন্ধ করে এখনো পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টি বিচার দেয়নি, যে শুভেন্দু অধিকারী বিচার দেয়নি, সেই শুভেন্দু অধিকারীর লেজ ধরে ঘুরে বেড়াচ্ছেন, তার কথায় উঠছেন, তার কথায় বসছেন। যদি সত্যি আপনার উদ্দেশ্য তো আপনার কন্যার ন্যায় বিচার, তাহলে এতদিন আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গ ত্যাগ করতেন এবং এই শিক্ষকদের মতো রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিতেন, কিন্তু তা আপনি করবেন না, আর তাই আপনি বিচারও পাবেন না। তাই আপনি বিচার না পান সেটাও আমরা চাই, কারণ আপনি এই বিচার ভারতীয় জনতা পার্টির থেকে না পেলে তখন পশ্চিমবাংলার জনগণের সামনে আপনার মুখোশটা খুলে যাবে। আপনি যে আসলে টাকার লোভে, অর্থের লোভে ভারতীয় জনতা পার্টিতে গিয়েছেন, ন্যায় বিচারের জন্য নয়, তা পশ্চিমবাংলার জনগণের সামনে স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিচ্ছে, দেখো এই দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিচ্ছে। সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই, কিসের নেতা প্রশ্ন করতো, কিসের নেতা নাই, কিসের নেতা নাই। হ্যাঁ, এই কারণেই আমি ভারতীয় জনতা পার্টিকে আজও ব্রিটিশের দালাল বলি। আর যদি তা না হতো তাহলে অনন্ত মহারাজ এতদিন জেলের গারদের ভিতরে থাকতো। অনন্ত মহারাজকে এই ভারতীয় জনতা পার্টি সাসপেন্ড করতো, কিন্তু ওনারা তা করবেন না। ওনারা ঘুরপথে অনন্ত মহারাজকে সমর্থন করেন, যে কারণে অনন্ত মহারাজ গত 1 মাস যাবৎ যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, কোচ রাজবংশীরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, আর ওনারা চুপচাপ দেখে যাচ্ছে। আর এদিকে শুভেন্দু অধিকারী হাতে তিরঙ্গা নিয়ে মেয়র রোডে বিশুদ্ধ নটঙ্কি করে ঘরে ঘরে তিরঙ্গা পতাকা লাগানোর কথা বলছে। আসলে ওনারা বিগত দিনে ব্রিটিশের দালাল ছিল এবং গান্ধী সুভাষ বিরোধী ছিল, যে কারণে ওনারা গডসেকে দিয়ে প্রথম গান্ধীকে সরিয়েছে, আর বর্তমানে নেতাজি সুভাষকে সরাতে চাইছে ইতিহাসের পাতা থেকে। শুরুটা করেছিল যদিও ওনাদের সভাপতি, যে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলেছিল নেতাজি সুভাষচন্দ্রের তৈরি করা ফরওয়ার্ড ব্লকের নেতারা ছিল নাকি গুন্ডা, অর্থাৎ ঘুরপথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলেছিল। হ্যাঁ, ওনারা বিগত দিনে গান্ধীকে মেরেছে, বর্তমানে ইতিহাসের পাতাতে সুভাষকে সরাতে চাইছে, সেটাই ওনাদের একমাত্র উদ্দেশ্য। ওনারা চাইছে আগামী দিনে
সুভাষ গান্ধীর পরিবর্তে ইতিহাসের পাতায় গডসে সাভারকারের স্থান করে দিতে, গডসে সাভারকারকে হিরো করতে। যেমনভাবে ওনারা এই পশ্চিমবাংলায় ব্রিটিশের দালাল শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানিয়েছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের কাছে 60 টাকা মাইনে নিয়ে এই ভারত মাতার বীর সন্তানদের ইউনিয়ন জ্যাকে সেলুট না করার জন্য বেত্রাঘাত করেছিল, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি এই পশ্চিমবাংলায় হিন্দুদের হোমল্যান্ড উপহার দিয়ে গেছে। তা তো ওনারা ওনাদের অন্ধ ভক্তদের বুঝিয়ে ফেলেছে। আর আগামী দিনেও ঠিক একই রকমভাবে এই সুভাষকে নিয়ে যা শুরু করেছে, তাতে ওনারা এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস থেকে পাকাপাকিভাবে গান্ধী ও সুভাষকে সরিয়ে গডসে ও সাভারকারকে বসাতে চাইছে। হ্যাঁ, এটাই ওনাদের একমাত্র উদ্দেশ্য, যে কারণে আজকের অনন্ত মহারাজ গ্রেপ্তার হচ্ছে না, অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিচ্ছে না। শুভেন্দু অধিকারী একটা র কেটেছে, শ্রমিক ভট্টাচার্য একটা অনন্ত মহারাজের বিরুদ্ধে কথা বলেছে না, কারণ তারা জানে অনন্ত মহারাজের কাছে ভোট ব্যাংক রয়েছে। আর এই ভারতীয় জনতা পার্টিতে ভোটের জন্য নিজের মাকেও নিলামে তুলতে পারে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কথায় ভুলবেন না, শুভেন্দু অধিকারীর এই তিরঙ্গা যাত্রাতে নিজেকে গুলিয়ে ফেলবেন না। তিরঙ্গা আমাদের বুকে রয়েছে, স্বাধীনতার পর থেকে আমরা 15 আগস্ট আমরা প্রত্যেক ভারতীয় পালন করি এবং সেটা নিষ্ঠা ও সম্মানের সঙ্গে। তাই এদের কাছ থেকে শিখতে হবে না, এই ব্রিটিশের দালালের কাছ থেকে শিখতে হবে না। এদের উদ্দেশ্য একজনকে সামনে রেখে পতাকার জ্ঞান শেখাবে আর আরেকজনকে দিয়ে নেতাজি গান্ধীকে ভুলিয়ে দেবে। সাবধান, শুভেন্দু অধিকারীর থেকে সাবধান, কারণ এই শুভেন্দু অধিকারী, এই আরএসএস, এই ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য সুভাষকে ভুলিয়ে দেয়া। আর আমরা যতদিন রয়েছি, সুভাষের সৈনিক, সুভাষের লিগাসি বহন করা বাংলার বীর সন্তানরা যতদিন রয়েছে, ততদিন পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর মতো ব্রিটিশের দালালদের উত্তরসূরির স্বপ্ন কখনো এই বাংলার মাটিতে সফল হতে দেব না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।